হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করব সকলেই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়ি কাঁটায় বাজে 7টা। এই মাত্রই ঘুম থেকে উঠেছি, আর উঠে প্রথমে যে বাইরের কাজগুলো শুরু করে দিয়েছি। তো চলো এখন থেকে আজকে ব্লগটা কন্টিনিউ করা যাক। আশা করবো আজকে ব্লগটা তোমাদের প্রতিদিনের মতো একটু হলেও ভালো লাগবে। ঘুম থেকে উঠে এখন আমি দুয়ারে জল দিইনি, কিন্তু প্রথমে আগে রান্নাঘরটা ঝাড়ার সঙ্গে সঙ্গে ডাইনিংটাকেও ঝেড়ে নিচ্ছি। তারপরে হচ্ছে রান্নাঘরটা মুছে তারপরেই দুয়ারে জল দিব আর কি। কারণ ঘুম থেকে উঠে দেখলাম মা উঠে গেছে। মানে যেদিন আমি দেরি দেরি করে ঘুম থেকে উঠি সেদিন মা সকালে উঠে যায়, আর যেদিন ধরো মর্নিং ওয়াকে যাই সেদিন তো আমি সবার প্রথম উঠি। কারণ ওই 5:30 বা 6টার দিক করে, 6:45টার দিক করে এখন উঠে যায়, মানে মর্নিং ওয়াকে গেলে। তাছাড়া 7টা বেজে যায় ঘুম থেকে উঠতে, মানে দেরি হলে। খুব বেশি হলে 7টা, তার বাইরে গেলে আমার আর হবে না। তো যাই হোক, এখন এই যে তোমার ডাইনিংটাকে ঝেড়ে রান্নাঘরটাকে সুন্দরভাবে মুছে নিচ্ছি আর কি। রান্নাঘরটা যদিও রান্না যতবার করি তারপরে মুছে নিই, জানো তো। কারণ একটু জলের ফোঁটা ফোঁটা পড়লে আমার মানে ভালো লাগে না। আর রান্না করার পরে দেখবে রান্নাঘরটা একটু বেশি খিরিবিরি হয়ে যায়, যার কারণে রান্না করার পর গ্যাস মোছার পাশাপাশি রান্নাঘরটাকেও আমি মুছে রাখি। তো সারাদিন অন্তত 2-3বার তো রান্নাঘর মোছা হয়েই যায় আমার। কারণ যখন বাসন মেজে মানে ধুয়ে রাখি তখন দেখি একটু জল পড়ে যায়। আর যেহেতু আমাদের একটা রান্নাঘরে আমরা দুজন রান্না করি, তো সেক্ষেত্রে রান্নাঘরটা একটু জল জল মানে বেশি হয়ে যায়। তো যার কারণে 2-3বার করে মুছতেই হয়। তবুও কিন্তু সকালবেলায় যেহেতু বাসি কাজ বলে কথা, তো সকালবেলায় উঠে যদি রান্নাঘরটা না ঝাড়া মোছা হয় তাহলে মনে হয় একটা বাসি ভাব থেকেই যায়। তো সেটা একদমই ভালো লাগে না। তো বাসি ভাবটা ছাড়ানোর জন্য সকালবেলায় আবার হচ্ছে রান্নাঘরটাকে ঝেড়ে মুছে নিই। তো এই হয়েছে ব্যাপার। তো রান্নাঘর ঝাড়া মোছার পরে এখন দেখো এই পেছন গলিটাকেও মুছে নিতে হয় প্রত্যেক দিনই। আর এখানে তো বেশি জল পড়ে, স্নান করতে গেলেও জল চলে আসে গলিটায়। তো এটাও অনেকবারই মোছা হয়। আর আমাদের যেহেতু ট্যাঙ্কি লাগানো হয়নি এখনও, যার কারণে না তোমার টিউবওয়েলে সমস্ত কিছু করতে হয়। তো জলটা একটু বেশি আর কি পড়ে। আর মানে ট্যাঙ্কির লাইন মানে সমস্ত কিছুই করা আছে, জানো তো। ট্যাঙ্কিটা এখনও বসানো হয়নি। আর তোমার রান্নাঘরে বেসিনের কাজটা বাকি আছে। আর এবার তো মানে ধরো আলাদা হয়ে গেছি, যার কারণে একটা আলাদা রান্নাঘরও ভীষণভাবে দরকার। জানি না কবে করতে পারবো কি না, না এভাবেই চালাতে হবে কতদিন সেটা বলতে পারছি না। অ্যাকচুয়ালি জোর করেই আর কি মানে এইভাবে থাকা, জানো তো। মানে শ্বশুরবাড়িতে রয়েছি ঠিকই, কিন্তু সব দিক থেকে মানে বঞ্চিত আমি। আমাকে শ্বশুরবাড়িতে যেদিন থেকে এসেছি মানে তার পর দিন থেকেই জানো তো ভীষণ মানে অবহেলিত। তারপরে মানে সে বলে না যেন মানে দয়া করে আমাকে থাকতে দিয়েছে, এরকম একটা ভাব মানে দেখানো হয়েছে আর কি। তো এই কারণে অনেক কিছু ঘটেও গেছে। অবশ্য ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে হয়তো বলেছি কিছু কথা, যে মাঝে আমরা বাড়ি ছেড়ে চলেও গেছিলাম। বাট কি বলবো বলো তো, মানে এত মানুষের এত হিংসা, এত মানে কি বলবো জ্বালা আমাদেরকে দেখে, সে আর কি বলবো বন্ধুরা। যে যার সংসারে থাকে সেই সংসারের জ্বালা সেই বোঝে, তাই না? শুধুমাত্র মেয়ের কথা ভেবে, মেয়ের মুখের দিকে তাকিয়ে মানে সমস্ত কিছু মুখ বুজে সহ্য করে হচ্ছে তোমার কি বলবো থাকতে হচ্ছে আর কি। কারণ আমাদের জীবনটা তো যা হওয়ার হয়ে গেছে। হয়তো এখনও বা সময় আছে, ঠিক করে নেওয়ার বা চেষ্টা করছি মেয়ের মুখের দিকে তাকিয়ে। তবুও মেয়ে তো এখন ছোট, তবে ওর ভবিষ্যৎটা যেন ভালো হয়, বা ওকে যেন আমরা যে সমস্যাগুলো ফেস করেছি সেগুলো যাতে ফেস না করতে হয়, সেটাই আর কি চেষ্টা করে চলেছি আমি আর ওর বাবা দিনরাত 24 ঘন্টা। জানো তো, এই যে জানি না, হয়তো কোনো খারাপ কর্ম হয়তো করেছিলাম আগের জন্মে, যার ফল এই জন্মে হয়তো ভোগ করতে হচ্ছে। যেদিন থেকে বিয়ে হয়ে এসেছি তারপর দিন থেকেই শুরু হয়েছে মানসিক অত্যাচার। মানে কি বলবো সেসব কথা, সোশ্যাল মিডিয়ায় সমস্ত কিছু বলাটা ঠিক হবে না। তবুও মানে কি বলো তো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে না মানে কিছু কথা উঠেই আসে, বলতে হয় না মানে বলা হয়ে যায় এরকমটা। মানে কি বলবো, বিগত হচ্ছে 3-4টে বছর যা
মানে কাটিয়েছি সে কথা দিনগুলোর কথা ভাবলে না আপন মনে চোখ ফেটে জল চলেই আসে, জানো তো। তো কি আর বলবো, এই যে শ্বশুরবাড়িতে আছি বাইরেটার থেকে দেখতে কিন্তু মনে হয় কত ভালো, কত না সুখে, কত না মানে ভালোভাবে দিনগুলো কাটে আমাদের, কিন্তু ভেতর ভেতরে যার হয় সেই জানে। সমস্ত দায়িত্ব কর্তব্য সমস্ত অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে, জানো তো। নামেই মাত্র ছেলে আর ছেলের বউ, কিন্তু মানে মানে সব দিক থেকে আমাদেরকে বঞ্চিত করেছে, প্রত্যেকটা জিনিস থেকে প্রত্যেকটা অধিকার থেকে আমরা বঞ্চিত। তবুও সবটা মুখ বুজে সহ্য করে মেনে নিয়ে নিজের মতন করে গুছিয়ে নিজের মতন করে চলার চেষ্টা করে চলেছি দিনরাত। তবুও মানুষের এত হিংসা সেটা আর কি বলবো। এত কিছু থেকে বঞ্চিত করেও এই যে নিজের মতন করে মানে এই যে ভালো আছি সেটাও ওনাদের সহ্য হয় না। তবে যাই হোক, নিজের মনকে বুঝিয়েই নিয়েছি, জানো তো, যে যে যার মতো চলুক আর আমি আমার মতো চলি। ভগবান যদি ঠিক মানে আমার কর্ম যদি ঠিক থাকে, আমি যদি ঠিক থাকি, তাহলে ঈশ্বর সবসময় আমার পাশে আছে। মানুষ তো কী করবে বলো হিংসা করে? মানুষ কখনো কারো কিছু করতে পেরেছে? কখনোই পারেনি। ঈশ্বর সাথে থাকলে কখনো সেটা সম্ভবও নয়। তো যাই হোক, এই আশা নিয়ে এই ভাবনা নিয়ে সামনের দিকে এগোচ্ছি টুকটুক করে। তো ঠাকুরের কৃপায় বালাজির কৃপায় চলে যাচ্ছে। হয়তো অনেক সমস্যা অনেক বাধা বিপদ আসছে, তবুও ঠিক উনি সমস্যার সমাধান করে দিচ্ছেন। কী আর বলবো। তো যাই হোক, অনেক কথা বলতে বলতে এদিকে আমার দেখো কত কাজ হয়ে গেছে। সকালের বাসি কাজগুলো কমপ্লিট করে নিলাম, কমপ্লিট করে এদিকে রান্নাঘরে এসেছি স্নান করে এসে ভাতও হয়ে গেছে, ডাল সিদ্ধও বসিয়েছিলাম, বসিয়ে ছাদে গেলাম, লেপগুলোকে রোদে দিয়ে আসলাম, বালিশ টালিশ রোদে দিয়ে এসে এই যে আলু সিম ভাজা করে নিলাম আর মুগ ডাল করেছি, আর ভাতে আলু দিয়েছিলাম, সেটা দিয়েই তোমাদের দাদাভাই খেয়ে গেল, আজকে টিফিন নিয়ে যায়নি। পরে আর একটা তরকারি করব। তারপরে তোমাদের দাদাভাই আসলো, চা খেলাম, চা খাওয়া দাওয়ার পর তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে পড়েছে। এবার আমি ঘরদোরটাকে গুছিয়ে নেব আর বাকি যেটুকু রান্না আছে কমপ্লিট করব। সাথে তোমার হচ্ছে মামামকে স্নান করানো খাওয়ানো এসবগুলো আর কি, যে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলোই এখন টুকটুক করে করে নেব। ঘুম থেকে উঠেছি ঠিকই দেরি করে 7টা বাজে, তবুও কিন্তু এখন তোমার 10টা মতো বাজে, 10টার মধ্যে রান্নাবান্না তো হলো, তোমাদের দাদাভাইও খেয়ে বেরিয়ে পড়লো। এবার 12টা বাজতে বাজতে বাকি রান্না কমপ্লিট করে রান্নাঘরের কাজ কমপ্লিট করে মামামকে স্নান করাবো। তো বন্ধুরা, যারা এতক্ষণ পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর চ্যানেলে যে বন্ধু নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইকও করে দিও, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। এদিকে প্রায় বিছানাটা গুছিয়ে নিয়েছি, এবার বাকি রান্নাঘরের কাজটুকু কমপ্লিট করে একেবারে ঘরটাকে ঝেড়ে নেব। তো বন্ধুরা, বাকি যে রান্নাটা ছিল সেটা কমপ্লিট করে নিয়েছি, বাকি বলতে কিছু করিনি, আর পরে শুধুমাত্র বাঁধাকপির তরকারিটাই করেছি। তোমার ডাল করেছি, আলু সেদ্ধ করেছিলাম সেটা রয়েছে, আলু সিম দিয়ে ভাজাও করেছিলাম সেটাও রয়েছে, শুধুমাত্র বাঁধাকপির তরকারিটা করলাম। আর সকালে যদি ভাত করি তাহলে তো দুবারের জন্য করেই নিই, কারণ সকাল আর দুপুরের জন্য, আর রাত্রে গিয়ে রুটি করি বা হয়তো মুড়ি খেয়ে নিই। তো চলো, এখন এসেছি রান্নাঘরটা একদম ডিপ ক্লিনিং করব। তো হাতে যদি মাত্র 10 থেকে 20 মিনিট সময় থাকে তাহলে দেখবে হচ্ছে রান্নাঘর কিন্তু সুন্দরভাবে একদম ডিপ ক্লিনিং করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, তাই না বলো? করে নেওয়া যায়, যতই ছোটো দিনের বেলা হোক না কেন বা বড় দিনের বেলা হোক না কেন। আমি শীতের সময়তেও, আর শীত বলো গরম বলো যে কোনো সময়ই বলো না কেন, রান্নার পর মাত্র 10 মিনিটের মধ্যে আমি রান্নাঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করে গুছিয়ে নিই। কারণ হচ্ছে রান্নাবান্নার পরে আগে ঘরের কাজটাকে কমপ্লিট করি, তারপরে রান্নাঘরে 10 মিনিট সময় দিই। একেবারে যেই কাজটা করি না কেন দেখবে একটু মনোযোগ সহকারে করলে 10 থেকে 15 মিনিটের মধ্যে সব কাজগুলো মানে মোটামুটি হয়ে যায়। আর আমার রান্নাঘরে তো খুব একটা বেশি জিনিস নেই, যার কারণে আমার রান্নাঘর গোছাতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না।
তবুও আমি কিন্তু প্রত্যেকদিন এভাবেই রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে। আর রান্নাঘরের সবথেকে মেইন অ্যাট্রাকশন হচ্ছে গ্যাস টেবিলটা। গ্যাস টেবিলটা তোমার যদি পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো থাকে, তাহলে দেখবে পুরো রান্নাঘরটাই মনে হবে যেন একদম পরিষ্কার পরিপাটি আর হচ্ছে গোছানো, তাই না? তো গ্যাস টেবিল তো আমার সবসময় গোছানোই থাকে। তোমরা দেখো, একটু এদিক ওদিক হলে আমার একদম ভালো লাগে না। রান্নাঘর বলো না কেন আর বেডরুমে বলো না কেন। তো বন্ধুরা, এখন অনেকটা সময় পর জানো তো, এখন প্রায় তোমার বাজে 1টা মতো। ওইদিকে মামুমকে স্নান করিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি, তারপরে নিজেও একেবারে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন ভাজছি হচ্ছে গোলা রুটি। দুপুরবেলা করে হচ্ছে ভাত খেতে আমার মোটেও ইচ্ছে করলো না, তো ভাবলাম যে দুটো গোলা রুটি করে নিই। আর যেহেতু বাঁধাকপির তরকারি রয়েছে, তাই আর কি রুটিটা খেতে আরও বেশি ইচ্ছে করলো। আর ঠান্ডা লেগেছে বলে আরও ভাত খেতে ইচ্ছে করলো না। তো এদিকে গোলা রুটি বাঁধাকপির তরকারি দিয়ে খেয়ে নিলাম। আর সঙ্গে ছিল দুধ। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5টা মতো। তো কিছু মুদিখানা বাজার ছিল না, তো সেটাই তোমাদের দাদাভাই নিয়ে আসলো। ওই যে মানে বিস্কুটের প্যাকেট, জিরে, ম্যাগি, তারপরে হচ্ছে তোমার বাসন মাজার সাবান, চা ফুরিয়ে গেছিলো টুকিটাকি, তো সেটাই এনে দিল। আর সাথে নিয়ে এসেছে এই যে সিঙ্গারা। তো আমরা 3জন মিলে এখন বসে বসে এটাই খেয়ে নেব, তারপরেই খাবো হচ্ছে চা। তো বন্ধুরা, আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, সবাই পাশে থাকবে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।